লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া আশরাফিয়া জরিবুন্নেসা দারুল উলুম মহিলা শাখার উদ্বোধন উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম রুস্তম আলী শেখ, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের জানে মানে হায়াতে বরকত দান করেন, আমরা সকলেই বলি আমিন। এবং অনুষ্ঠানে উপস্থিত আছেন দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আলারের মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, আমরা এতে খুশি নাকি বেজার? যদি আমরা খুশি থাকি তাহলে আকাশ বাতাস মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা যে মহান রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। মাগরিবের পর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি আজহারুল ইসলাম কাসেমি সাহেব। এরপরে এশার পর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি মুখলিসুর রহমান সাহেব। আপনাদের এলাকার সন্তান, এরকম সন্তান এলাকায় আরো যদি থাকে তাহলে এই এলাকায় দিন কি ইসলাম কি আমাদের বোঝা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান আমাদের এলাকায় দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ঘরে ঘরে এরকম সন্তান, এরকম মেয়ে এলাকার ঘরে ঘরে আল্লাহ তাআলা তৈরি করে দেন, আমরা সকলে বলি আমিন। প্রধান মেহমান হিসাবে উপস্থিত আছেন মুফতি সোহাইল মাহমুদ কাসেমি সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তো ইনশাআল্লাহ এখন থেকে আমরা আলোচনা শুরু করি। আলোচনার শুরুতেই যেহেতু এই মাদ্রাসা একটা মহিলা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, তো এর সাথে সামঞ্জস্য রেখেই আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলামে নারীর মর্যাদা এবং মানব গঠনে নারীর ভূমিকা, আদর্শ সমাজ গঠনে নারীর ভূমিকা। তাহলে আমাদের বিষয়বস্তু কি? ইসলামে নারীর মর্যাদা এবং আদর্শ সমাজ গঠনে, আদর্শ মানব গঠনে নারীর ভূমিকা। আপনারা কি মন খারাপ করলেন? কারণ সবই মহিলার দিকে ওয়াজ, আমাদের দিকে তো আর কিছু নাই। তাহলে মহিলারাই শুনুক নাকি? সবাই আমাদের খোরাক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে নারী পুরুষ উভয়কে সৃষ্টি করেছেন। নারী পুরুষ যদি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি না করতেন তো এই জমিনে যে এত মানুষের বিস্তার হতো না। তো আল্লাহ রব্বুল আলামিন নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। তো এই যে নারীর মর্যাদা ইসলাম কিভাবে দেয়, ইতিপূর্বে কেমন ছিল, আল্লাহ রব্বুল আলামিন তার নবীর জামানার আগের সময়, আজ থেকে 1450 বছর আগে
ইসলাম মানুষের অন্তরে ছিল না, ইসলাম কি জিনিস মানুষ বুঝতো না। তো সেই সময় নারীদের মানুষ গোলামবাদীর চাইতেও খারাপ মনে করত। নারীদের সমাজে বিন্দুমাত্র সম্মান ইজ্জত নারীদের কেউ করত না, তাদেরকে অনেক খারাপ মনে করত। এটা কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে, জাহেলি যুগ যাকে আমরা বলি। এই জাহেলি যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে এই ঘুরে ধরা সমাজটাকে আমাদের আপনাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়ে জানিয়ে দিলেন, জাহেলি যুগে যখন কোনো মানুষের কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই সময় মানুষ এটাকে ভীষণ লজ্জার বিষয় মনে করত এবং তারা মনে করত যে এখন কি করি, মাটি দুই দিক থেকে ফাঁক হয়ে যায় আর আমি ঢুকে যাই, এটাই ভালো ছিল। আল্লাহ কেন আমাকে কন্যা সন্তান দিয়েছে? নাউজুবিল্লাহ বলেন না। কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এজন্য তাদের মন খারাপ হতো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহাল 16 নম্বর সূরা 58 এবং 59 নম্বর আয়াত 14 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে 1450 বছর আগে জানায়া দেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى, যখন তাদের মধ্যে কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, তখন তাদের চেহারা কালো বর্ণ হয়ে যেত, তারা দুঃখিত হয়ে যেত এবং তারা কষ্ট পেতে থাকতো যে এমন আল্লাহ তাআলা আমাকে কেন এই দুঃসংবাদ দিলেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওই সময় কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত মানুষ খারাপ মনে করত, অথচ সেই মানুষটাই একজন মহিলার সাথে বসবাস করে, এই জিনিসটা তাদের কাছে খারাপ মনে হতো না। তাহলে মানুষের মেজাজ কত বড় নিচে এবং নিচু মন মানসিকতার হলে এমন করতে পারে। এইটা হচ্ছে না, এটা ঠিক করেন তো। মাইকটা তো ঠিক চলতেছে না, ঠিক মতো হবে। শব্দ নাই, কোথায় আপনি চার বাজে শোনা যায় না। কি এটা বন্ধ, একটা বন্ধ একটা চলে। তাহলে বলতেছিলাম যে ওই জাহিলি যুগে মানুষ যখন কন্যা সন্তানের সুসংবাদ মানুষকে দেওয়া হতো, তখন তাদের লজ্জায় চেহারা কালো হয়ে যেত। এরপরে তারা কি করত? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যখন তাদেরকে এই সুসংবাদ শোনায় দেওয়া হতো, তারা মনে মনে করত এর চাইতে বড় দুঃসংবাদ আর আমার কাছে নাই। তারা মানুষের থেকে লোকের সামনে না গিয়ে তারা লজ্জায় মাথা নিচু করে চলতো। হায় হায়, আল্লাহ আমাকে এমন এক সন্তান দিয়েছেন যেই সন্তানের কারণে আমার মাথা নিচু করে চলতে হয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানা দেন, আয়ুমসিকুহু আলা হুন, তারা চিন্তা করত এত বড় অপমান সহ্য করে নিয়ে আমার এই কন্যা সন্তানকে রাখবো নাকি কি করব। এরপরে তারা এটাও মনে করত আমরা রাখতেও পারি, নাকি এই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। নাউযুবিল্লাহ বলেন। এই মন মানসিকতা তাদের ছিল। আল্লাহ তাআলা তার পরের অংশে বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন,
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে সন্তান দিলাম, আর তুমি কেমন বিচার করো, তুমি বিচারটা কেমন করো যে তুমি তোমার সন্তানকে রেখে দিবে নাকি মাটির মধ্যে জীবিত পুঁতে ফেলবে, ব্যাপারে তুমি সন্দিহান। আর তুমি মনে করো এই কন্যা সন্তান দেওয়ার কারণে, জন্মের কারণে আজকে আমার মানুষের মধ্যে মুখ দেখানোর মতো কোনো অবস্থা নাই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কন্যা সন্তানকে জন্ম দিলেন, এজন্য কারো যদি মন খারাপ হয়, আমাদের দেশে, আমাদের সমাজে এখন অনেক মানুষ আছে, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে বউয়ের সাথে কথা বলে না, এমন মানুষ আছে না নাই? সুতরাং যারা এই ব্যবহারটা করবে, ওই জাহেলি যুগের কাফের মুশরিকদের সাথে আর তার সাথে কোনো তফাৎ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? তার সাথে আর জাহেলি যুগের ওই লোকগুলোর সাথে কোনো তফাৎ থাকতে পারে না, কারণ তারা মনে করত কন্যা সন্তান এটা হলো কুলক্ষণ। এখনো যদি আমরা অনেকেই আমাদের সমাজে এমন মানুষ আছে যাদের কন্যা সন্তান জন্ম নিলে তারা নিজেদের স্ত্রীদেরকে বোকাবাধ্য করে, এমন কি হয় একটার পরে যখন দ্বিতীয়টা হয় বউকে তো শ্বশুর বাড়ি পাঠায় দেয়। এরকম মানুষ আছে না নাই বলুন তো? এরকম মানুষ আছে মানে অভাব নাই, এখন অভাব নাই। আর ছেলে সন্তান হলে কত কিছু শুরু করে দেয়, এই সারা গ্রামের মানুষকে মিষ্টি খাওয়াবে, গরু মেরে খাওয়াবে, কিন্তু যখন কন্যা সন্তান হয় তখন এগুলোর কোনো ধার ধারে না। এইরকম মানুষ আমাদের সমাজেও আছে, এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আসলে কন্যা সন্তান হইলে কি হয় আমরা আলোচনায় আস্তে আস্তে আসবো ইনশাআল্লাহ। তো জাহেলি যুগ তারা এইভাবে মনে করত। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত দিহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু তাআলা আন, যার ঘটনা আমাদের সবারই জানা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে জানিয়ে দেন, 81 নম্বর সূরার 8 এবং 9 নম্বর আয়াত, 30 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জীবন্ত, পুতিত, জীবিত যে সমস্ত কন্যাদের মাটির মধ্যে পুঁতে ফেলা হয়েছে, কিয়ামতের দিন তাদের জিজ্ঞাসা করা হবে। যেই ব্যক্তি পুঁতে ফেলেছে তাকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তুমি তোমার কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলেছো, এটা জিজ্ঞাসা করবেন। হযরতে দিহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজির কাছে একদিন আসলেন। আসার পর কান্নাকাটি শুরু করে দিলেন। নবীজি বলেন, ও দিহিয়া, কেন কাঁদো? দিহিয়াতুল কালবী বলে, আল্লাহর নবী, আমি জীবনে এত অপরাধ করেছি, আমার অপরাধগুলো আল্লাহ ক্ষমা করবেন কিনা আমি জানি না। নবীজি বলেন, কি অপরাধ করেছো একটু বলো। আল্লাহ তাআলা তওবা করলে সমস্ত অপরাধ মাফ করে দিতে পারেন। এরপরে দিহিয়াতুল কালবী তিনি বর্ণনা দেন, আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে একটা কন্যা সন্তান দিয়েছিলেন। এই কন্যা সন্তান যখন বড় হয়ে গেল, এই বড় হওয়ার আগ পর্যন্ত আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারতাম না, আমার লজ্জা করত। এই সন্তান যখন বড় হয়ে গেল, যখন হাঁটা চলার মতো অবস্থা, একদিন আমার স্ত্রীকে বললাম, আমার মেয়েটাকে সুন্দর করে সাজায়া দাও, আমি আমার মেয়েকে নিয়ে একটু বেড়াইতে যাব, একটু ঘুরতে যাব। স্ত্রীও জানে না, শুধুমাত্র আমি জানি আমার সন্তানের সাথে কি ব্যবহার করব। আমি ওই সন্তানকে নিয়ে, আমার মেয়েটাকে নিয়ে আস্তে আস্তে মরুভূমির দিকে অগ্রসর হতে লাগলাম। আমার নিয়ত আমি জানি আর আল্লাহ জানে, মেয়েটাও জানে না। বারবার মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা কোথায় যাও? দিহিয়াতুল কালবী তিনি উত্তর দেন, আমরা এক জায়গায় ঘুরতে যাব, একটু
বেড়াইতে যাব। এরপরে মরুভূমির মাঝখানে যখন আসলেন, তিনি বর্ণনা করেন, আমি মরুভূমির মাঝখানে আসার পর একটা গর্ত করতে লাগলাম। ছোট্ট মেয়েটা বারবার বলে, বাবা আপনি না আমাকে ঘুরতে নিয়ে যাবেন, বেড়াইতে নিয়ে যাবেন, তাহলে গর্ত করেন কেন? আমি ওই মেয়েটাকে সেই সময় মিথ্যা বলেছিলাম। আমি বলেছিলাম গর্তটা শেষ হইলেই তোমাকে নিয়ে ঘুরতে যাব, বেড়াইতে যাব। আমি যখন গর্ত করিয়া রাসূলুল্লাহ, কেমন পাষাণ আমার হৃদয়, এমন পাষাণ আমার মেয়েটা। আমি যখন গর্ত করতে করতে আমি ঘেমে যাচ্ছিলাম, আর মরুভূমির বালিগুলো আমার চেহারায় এসে পড়তে লাগলো। সেই সময় আমার মেয়ে বলে, বাবা তুমি তো ঘেমে যাচ্ছ, তোমার মুখটা একটু পরিষ্কার করে দে। এমন মেয়ে আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। যখন মেয়েটা আমার মুখের ধুলাবালিগুলো পরিষ্কার করতে লাগলো, কিন্তু আমার হৃদয় তো কঠোর হয়ে গিয়েছিল, যে হৃদয়ে দয়া মাত্র কোনো কিছুই ছিল না। এরপরে আমি কি করলাম, যখন গর্ত করা শেষ, মেয়েটাকে ধরে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করে, বাবা আমাকে আপনি মারবেন না, আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব, বাবা হিসাবে পরিচয় দিব না, আমাকে আপনি তবুও ছেড়ে দেন, আর জীবনে কোনোদিন বাবা বলে আপনাকে পরিচয় দিব না, তবু আমার প্রাণটা ভিক্ষা দেন, আমার প্রাণটা ভিক্ষা দেন। মেয়ে এই কথা বলে, আমি বাবা হিসাবে তখনও আমার অন্তরে সামান্য পরিমাণ দয়া হয় নাই, আমি তখন দয়া করি নাই। আমি আমার মেয়েকে সেই সময় বড় একটা বালি, বড় কিছু নিয়ে অনেক বালি ভর্তি করে আমি আমার মেয়ের ওপর চাপিয়ে দিয়েছি। আস্তে আস্তে চোখের সামনে আমার মেয়েটা মারা যায়, কিন্তু আমার কোনো আফসোস হয় নাই। নবীজির দিকে তাকায় দেখে নবীজির দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবায়ে কেরাম বলে, ও দেহিয়া তুমি থেমে যাও, তুমি আর এই বর্ণনা দিও না, নবীজি সহ্য করতে পারে না, নবী আমার সহ্য করতে পারে না, তুমি আর এই বর্ণনা দিও না। নবীজি বলেন, চুপ করো, ওকে তার পরিপূর্ণ বর্ণনা দিতে দাও। নবীজি এই ঘটনা শোনার পর অনেক অনেক কান্নাকাটি করেছিলেন, অনেক কেঁদেছিলেন। দেহিয়াও কাঁদে, নবীও কাঁদে। সুতরাং এই যে একটা অবস্থা মেয়েদের উপরে ছিল, দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক দিন এই অপরাধের কারণে কেঁদেছে। তাহলে কেমন নিষ্ঠুর হৃদয়ের মানুষ, তিনি বলেন যে আমি কেমন নিষ্ঠুর হৃদয়ের মানুষ ছিলাম। আল্লাহর রাসূল আমার কাছে এগুলো কিছু মনে হয় না। আপনারাও চিন্তা করে দেখেন, জীবন্ত একটা মেয়েকে, ছোট বাচ্চাকে আমরা কবর দিতে পারবো? আমরা পারবো না। সেই অবস্থা সেই যুগে ছিল। পরে অবশ্যই বুঝতে পেরেছেন, এরপরে আল্লাহর রাসূলের সামনে আল্লাহর কাছে মাফ চেয়েছেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা মাফ করে দেন। সাহাবায়ে কেরাম তো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু সেই অভ্যাস এখনো আমাদের মধ্যে লালন পালন করি। এই অভ্যাস যদি আমরা না ছাড়তে পারি, শুনে রাখেন মুসলমান, আমাদের হাসর নাসর ওই জাহেলি যুগের কাফের মুশরিকদের সাথে হবে, এতে কোনো সন্দেহ নাই। কত বলেন ঠিক কিনা? এজন্য মেয়েরা হচ্ছে বাবার আদরের সন্তান, সবচাইতে আদরের। দেখেন অনেক ছেলে সন্তান আছে যারা বাবা মাকে শেষ বেলায় দেখে না, কিন্তু মেয়ে সন্তান যারা আছে এরা এদের জীবন দিয়ে হলেও বাবা মাকে দেখার চেষ্টা করে। এরকম চিত্র আমাদের সমাজে আছে না নাই? এই যে দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাঁদলেন, তিনি কেঁদে আল্লাহর নবীর কাছে বর্ণনা দিলেন। এটা তো ওই সেই জাহেলি যুগের কথা। তো এখন বর্তমান এই রীতিনীতি
আমার মধ্যে রাখা যাবে না। মেয়ে সন্তান হলে সবচাইতে বেশি খুশি হতে হবে, সবচাইতে বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? নাকি আমরা মেয়ে সন্তান হলে বেজার হয়ে যাব? আমরা কেউ বেজার হব না। কেন খুশি হবেন? আপনাদেরকে হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজামুস সগীর একটা হাদিসের কিতাব আছে, এই হাদিসের 70 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উলিদা লির-রাজুলি ইবনাতুন, যখন কোন পুরুষের, কোন মানুষের একটা মেয়ে বাচ্চা হবে, একটা কন্যা সন্তান হবে, কন্যা সন্তান হওয়ার পর আল্লাহ তাআলা বলেন, বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কন্যা সন্তানটা ঘরে আসার পর একদল ফেরেশতা ওই কন্যা সন্তান যেই ঘরে এসেছে ওই ঘরে পাঠিয়ে দেন। ইয়াকুলুন, ফেরেশতারা আসার পর বলতে থাকে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। আল্লাহু আকবার বলেন। হে ঘরওয়ালারা, ঘরের অধিবাসীরা, তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, আল্লাহ তাআলা তোমাদের উপর শান্তি বর্ষণ করুন। এইটা বলতে থাকে ফেরেশতারা। এরপরে ফেরেশতারা কি করে? ইয়াক্তানিফুনাহা বিআজনিহাতিহিম, ফেরেশতারা তাদের রহমতের ডানা দিয়ে ওই বাড়িটা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে এটাই শেষ নয়, এরপরে ফেরেশতারা কি করে? ইয়ামসাউনা আলা রাসিহা, এরপর ফেরেশতারা তাদের হাত দ্বারা ওই কন্যা সন্তানের মাথাটা স্পর্শ করে, মাসিহ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি এরপরে বলেন, আল কাইয়িমু আলাইহা, যদি কোনো ব্যক্তি এই কন্যা সন্তানকে লালন পালন করে, তার জন্য উপকার শুনে নাও, মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। কন্যা সন্তান জন্ম নিলে বাড়িওয়ালাদের উপর রহমত বর্ষণ হয়, ওই কন্যা সন্তানের কারণে রিজিকের অভাব দূর হয়ে যায়, ওই কন্যা সন্তানের কারণে আল্লাহ তাআলা আমার আপনার উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে কন্যা সন্তানের যে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ছেলে সন্তানের ব্যাপারে এমন একটা সুসংবাদ কিন্তু দেন না। ছেলে সন্তানের ব্যাপারে এমন কোন সুসংবাদ নাই, কিন্তু মেয়ে সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। সুতরাং যদি আমাদের ঘরে মেয়ে হয়, তাহলে আমরা খুশি না বেজার? খুশি হতে হবে, এবং সর্বাধিক খুশি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দেন, কোন ব্যক্তির যদি দুইটা মেয়ে থাকে, কয়টা মেয়ে? দুইটা মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দেন, আমি এবং দুই সন্তান, দুই মেয়ের বাবা জান্নাতে এভাবে থাকবো। হাতের দিকে তাকান, এই যে আলাদা দেখা যায় নাকি একসাথে? এই একসাথে, এইভাবে জান্নাতে থাকবো। সুতরাং নবীর সাথে জান্নাতে থাকতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখা। যদি নবীর সাথে জান্নাতে থাকতে রাজি হই, তাহলে মেয়ে হলে আমাদের বেজার হওয়া যাবে নাকি খুশি হতে হবে? অনেকে আছে তিন মেয়ে, তিন মেয়ের ব্যাপারে একটা সুসংবাদ শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3669 নম্বর হাদিস, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان له ثلاث بنات, কোন ব্যক্তির যদি তিনটা মেয়ে হয়, কয়টা মেয়ে? তিনটা মেয়ে। ফাসবারা আলাইহিন, তিনটা মেয়ে হয়েছে, তার উপর সবর করেছে, সবর।
এরপরে নবীজি বলেন ওয়া তা'নাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি। নবীজি বলেন 3 মেয়ে হওয়ার পর এই মেয়েগুলোকে খাবার দিয়েছে, এই মেয়েগুলোকে পানাহার করিয়েছে, এই মেয়েগুলোকে পোশাক পরিয়েছে, সুন্দর ভালো একটা পাত্র দেখে বিবাহ দিয়েছে। এই ব্যক্তির জন্য কি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন? নবীজি বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছেন। তাদের জন্য পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম আর তার মাঝে বড় বাধা হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যাদের ঘরে 3টা মেয়ে আছে তারা খুশি নাকি বেজার? খুশি হতে হবে, বেশি খুশি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদের বেশি দিন রাখবেন না, আমরা থাকবো না, এক সময় দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। সুতরাং কন্যা যদি আমার থেকে থাকে আমার জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন। এমন জান্নাত আমার জন্য খোলা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমার কন্যা সন্তানের কারণে। তাহলে কন্যা সন্তান আমাদের জন্য রহমত কিনা বলেন? আমাদের জন্য কন্যা সন্তান হলো রহমত। এখন তারপরেও অনেক মানুষ এটা বলতে চাবে যে ইসলাম নারীর মর্যাদা দেয়নি। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কি নারীর মর্যাদা দেয়নি? যেই নারীকে এক সময় সমাজে মানুষই মনে করতো না, এক সময় নারীকে এই পোকামাকড় জীবজন্তু তাদের থেকেও নিকৃষ্ট মনে করত, সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সম্মান দেয়নি বরং নারীকে রানীর স্থানে বসিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন কিছু ইসলাম বিদ্বেষী মানুষ আছে যারা বলে না নারীর স্বাধীনতা চাই। আসলে নারী স্বাধীনতা নামে এই যে বেহায়াপনা, এগুলো তারা আসলে নিজেদের মন রক্ষা করার জন্য, নিজেদেরকে গুনার দিকে ধাবিত করার জন্য করে। শুধুমাত্র এটা নফস পূজারি ছাড়া অন্য কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য নারী আমাদের, নারী জাতি আমাদের শ্রেষ্ঠ জাতি। এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতিকে কেমন সম্মান দান করেছেন আমরা এতটুকু আলোচনার দ্বারা সামান্য হলেও বুঝতে পেরেছি কিনা বলেন? এরপরে আসেন, যখন একটা সন্তান ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, শিক্ষার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে সর্বপ্রথম যেই বিধান নাজিল করেছেন, নামাজের বিধান আল্লাহ তাআলা নাজিল করেননি, রোজার বিধান আল্লাহ তাআলা নাজিল করেননি, আল্লাহ তাআলা অন্য কোনো বিধান নাজিল করেননি, বরং সর্বপ্রথম যেই বিধান নাজিল করেছেন, সর্বপ্রথম কোরআনের আয়াত যেটা নাজিল হয়েছে সেটা হলো শিক্ষা সম্পর্কে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাক 96 নম্বর সূরার 1 এবং 1 থেকে 5 নম্বর আয়াত, 30 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানায় দেন, নবী আপনার উপর আমি সর্বপ্রথম যেই বিধানটা নাজিল করেছি সেটা হলো ইকরা। হে নবী আপনি পড়ুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মহিলার কথা আলাদা করেননি, পুরুষের কথা আলাদা করেন নাই, বরং এটা বলার দ্বারা পুরুষ মহিলা, নারী পুরুষ সবাই একসাথে আল্লাহর কালাম শিখবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ আলাদা করেননি, বরং নারী এবং পুরুষ সবাই আল্লাহর কালাম শিখবে, রবের পড়া শিখবে নারী পুরুষ সবাই। আল্লাহ তাআলা তার নবীজির মাধ্যমে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, সুনানে ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন প্রত্যেক মানুষের উপর ইলমে দিন তলব করা, ইলমে দিন শিক্ষা করা ফরজ। সেই মানুষটা নারী হোক অথবা পুরুষ হোক।
এই যে একটা মাদ্রাসা, এটা মহিলা মাদ্রাসা, মহিলাদের মাদ্রাসা। সুতরাং আমরা যারা মহিলা আছি, মেয়েরা আছি, আমাদের ছোট ছোট সন্তান থেকে শুরু করে যারা আসতে চায়, যারা পড়তে চায়, সবার জন্য যেহেতু ব্যবস্থা রাখা হয়েছে, এজন্য আমরা আমাদের মা বোনদের ইলমে দ্বীন শিক্ষা করাবো তো ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা এলাকার জন্য রহমত কিনা বলেন? যদি আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের মেয়ে, নাতি, স্ত্রী, যার যেভাবে সক্ষম, আমরা যদি এই মাদ্রাসায় পাঠিয়ে ইলমে দ্বীন শিক্ষা করি, তাহলে আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা সবচাইতে আদর্শবান মা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের স্ত্রীদেরকে, আমরা আমাদের মাদেরকে, আমার সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পাঠিয়ে ইলমে দ্বীন শিক্ষা করাবো। এই মাদ্রাসা আপনার আমার সবার জন্য, এলাকার জন্য একটা রহমত। বেশি দূরে যাওয়া লাগবে না, বাড়ির কাছাকাছি থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। এজন্য আমরা চেষ্টা করব তো ইনশাল্লাহ এই মাদ্রাসায় সময় দেওয়া, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে মাদ্রাসা যাতে সামনে আস্তে আস্তে আগাইতে পারে, এই চেষ্টা করব তো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার ক্ষেত্রেও দেখেন নারী জাতির সাথে কোনো বৈষম্য করেননি, কিন্তু আমরা বৈষম্য করি। আল্লাহ তাআলা করেননি, কিন্তু আমরা করি। কিভাবে করি? সন্তান, মেয়ে সন্তানও আছে, ছেলে সন্তানও আছে। ছেলে সন্তানের ভাগটা একটু বেশি দেয়, মেয়ে সন্তানের ভাগ একটু কম দেয়। মনে করেন কথার কথা, বাজার থেকে গোশত কিনে আনছি, মেয়েকে শুধু হাড্ডিগুলো দেয় আর ছেলেকে ভালো ভালো খাওয়ায়। এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। হয়তো এই এলাকায় নাই, কিন্তু একটু খোঁজ নিয়ে দেখবেন এরকম মানুষ আছে। এই যে বৈষম্য করলেন, কিয়ামতের ময়দানে আপনি জালিম পিতা হিসাবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন আল্লাহর কাঠগড়া থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহর কাঠগড়ায় যদি জালিম হিসাবে দাঁড়িয়ে যান, এই মেয়ে আপনাকে জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছে দিবে। সুতরাং মেয়ে হিসাবে, নিজের সন্তান হিসাবে তার হক পরিপূর্ণরূপে আদায় করতে হবে, তার হক পরিপূর্ণরূপে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে এর উল্টা। মেয়ে যদি বিয়ে হয়ে চলে যায়, বিয়ে হয়ে চলে গেলে বাবা কি করে? ছেলেদেরকে সমস্ত সম্পত্তি ভাগ করে দেয়। মেয়ের ক্ষেত্রে গিয়ে কি বলে জানেন? হাজী সাহেব হজ করে আসছে, হজ করার পরে মেয়ের বাড়িতে গেছে, যাওয়ার পরে বলে, মা তোমার ভাইদের তো সবকিছুই দিয়ে দিলাম, তোমারে আমি একটু দোয়া দিলাম, পরিপূর্ণ দোয়া আমি তোমারে দিলাম। এই যে দোয়া, তা আমি আমার মা বোনদেরকে বলবো, এরকম বাবা যদি কারো থাকে, দোয়া দেওয়া এটা তো ভালো কাজ, কিন্তু এর আগে আরো জিনিস দেওয়া দরকার ছিল কিনা? মেয়ে মাঠের সম্পত্তিও যেমন ভাবে পাবে, বাড়ির সম্পত্তিও তেমন ভাবে পাবে। ব্যাংকের টাকা পয়সা থাকলে সেটাও ঠিক ভাইয়ের মতো ভাগ, ইসলামী যেভাবে বন্টন করেছেন, ভাগ করেছেন, মেয়ে পায় কি পায় না। কিন্তু আমাদের সমাজে মেয়েদের ক্ষেত্রে আমরা একটু অলসতা করি কিনা বলেন? অলসতা করি। মেয়েদের ক্ষেত্রে কিন্তু অলসতা করা যাবে না, তাদের হক মারা যাবে না। আজ থেকে আমরা আমাদের সমাজে কোনো ব্যক্তি যাতে মেয়ের হক না মারতে পারে, কোনো ভাই যাতে বোনের হক না মারে, এ ব্যাপারে আমরা যদি সোচ্চার থাকি, তাহলে সমাজের মধ্যে এমন বিশৃঙ্খলা আর হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। মেয়েদের, তারা এমনি দুর্বল, তাদেরকে সাহায্য করতে হবে। আমরা যদি মা বোনদের সাহায্য করি, আমাদের সাহায্য করবেন কে? আল্লাহ। সুতরাং মা বোন তারা দুর্বল করে বানিয়েছেন, কিন্তু তাদেরকে আমাদের রাখতে হবে রানীর জায়গায়, চাকরানির জায়গায় নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের স্ত্রীদেরকে কি মনে করি? অনেকে আমরা মনে করি যে একেবারে চাকরানি। আসলে তারা কিন্তু আমার আপনার চাকরানি না, তারা আমার আপনার চাকরানি না। তারা এই বাড়িতে এসেছে, আমার আপনার স্ত্রী হিসাবে এসেছে, এটা আমার আপনার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করতেছেন? ওই ওয়াজ তো সব মহিলার দিকেই যায়, আমগো দিকে তো কিছু আসে না। আমাদের সংশোধন হওয়া লাগবে, আমাদের পরিপূর্ণরূপে সংশোধন হয়ে এই দুনিয়া থেকে আমরা যদি যেতে পারি, তাহলে এই দুনিয়া, আমরা যদি দুনিয়া থেকে যেতে পারি, পরকালে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। কাজেই আমরা আমাদের মা বোনদের সাথে কখনো জুলুমের আচরণ করব না, এটা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলতেছিলাম, মা বোন
এই যে মা বোন মহিলা মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। আজকে সমাজের মধ্যে আমরা যা কিছু দেখতেছি না, যা কিছু দেখি না কেন, সব কিছু আমরা এখন নতুনত্ব আবিষ্কার করতে ভালোবাসি, নতুনত্ব চাই। সব কিছু দেখেন আমরা ব্যবহার করি নতুন কিছু। 1 বছর আগে যে মোবাইলটা ব্যবহার করেছিলাম, মার্কেটে গিয়ে পরবর্তী বছর গিয়ে জিজ্ঞাসা করি আপডেট কোনো ভার্সন আসছে কিনা, জিজ্ঞাসা করি না। গাড়ি একটা ব্যবহার করতাম, আর কোনো আপডেট গাড়ি আসছে কিনা, এরকম সব কিছু আমরা আপডেট চাই। আজ থেকে বলেন তো 100 বছর আগে কথার কথা কেউ যদি বলতো যে এই অঞ্চলে বসে, এই ছানার মোড়ে বসে আমেরিকার খবর নেওয়া যায়, কেউ বিশ্বাস করতো? বিশ্বাস করা তো দূরের কথা, বলতো এই লোকটা পাগল। এমন কোনোদিন হতে পারে নাকি? কিন্তু এই বর্তমান সময়ে আমরা সেটা করে দেখছি না, আমরা সেটা ব্যবহার করি। তাহলে যুগ আপডেট হচ্ছে, যুগ, মানুষ অনেক কিছু আবিষ্কার করছে, মানুষের সংখ্যা বাড়ে। আগে যত মানুষ ছিল, হয়তো 100 বছর আগে, কথার কথা 100 বছর না, 30 বছর আগে মুরব্বীরা বলেন তো এই যে এলাকায় এত মানুষ ছিল? এত মানুষ ছিল না। তাহলে দেখেন সব কিছুই বেড়ে যাচ্ছে, মানুষ বাড়ছে, নতুনত্ব বাড়ছে, আবিষ্কার বাড়ছে, সব কিছুই বাড়ছে, কিন্তু একটা জিনিসের অভাব। সেই জিনিসটা কি বলেন তো? সেই জিনিসটা হলো ভালো মানুষের অভাব, আদর্শবান মানুষের অভাব। কথা বলেন ঠিক কিনা? আদর্শবান মানুষ পাওয়া যায় না। মানুষ কিন্তু অনেক, কিন্তু আদর্শবান মানুষ কয়জন? আদর্শবান মানুষ সমাজের মধ্যে পাওয়া যায় না। আদর্শবান মানুষ যদি পেতে হয়, সর্বপ্রথম যে কাজটা আমার আপনার করতে হবে সেটা হলো আদর্শবান মা আগে বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আদর্শবান মা যদি না হয়, আদর্শবান সন্তান হবে না। আর আদর্শবান সন্তান যদি না হয়, এই দুনিয়ায় আদর্শবান ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আদর্শবান কথার কথা বলতেই হয়। আলেম ওলামারা থাকলে মন খারাপ করবেন না, নিজেদের সমালোচনা করার জন্য বলছি। অনেক ইমাম সাহেব আছে, আমাদের বাংলাদেশে ইমাম সাহেব কম, বলেন অনেক ইমাম সাহেব আছে না? কিন্তু আদর্শবান ইমাম সাহেব কয়জন? অনেক মুসল্লি আছে, কিন্তু আদর্শবান মুসল্লি কয়জন? অনেক সময় আমরা আমাদের ইমাম সাহেবকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে থাকি। ইমাম সাহেব কোনো বিপদে পড়লে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমরা ব্যস্ত হয়ে থাকি, কিন্তু আজ পর্যন্ত ইমাম সাহেবের সাথে এত সম্পর্ক, আমি মুসল্লি হিসাবে আজ পর্যন্ত আমার সূরা ফাতিহাটা ঠিক হয় নাই। আজ পর্যন্ত আমি নামাজের যে দোয়া দরুদ পড়তে হয়, এগুলো আমি ইমাম সাহেবের কাছ থেকে ঠিক করতে পারি নাই। আজ পর্যন্ত আমার নামাজটা ঠিক করতে পারি নাই, কিন্তু ইমাম সাহেবের সাথে সম্পর্ক অনেক ভালো। আচ্ছা বলেন, তাহলে এই যে মুসল্লি, এই মুসল্লি আদর্শবান মুসল্লি হতে পারে না, এই ইমাম সাহেব সেও কখনো আদর্শবান ইমাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আদর্শবান ইমাম হতে পারে না। আমরা যারা ওয়াজ করি, ওয়াজ তো অনেকজন, বক্তা তো অনেক, কিন্তু আদর্শবান বক্তা খুঁজে পাওয়া মুশকিল। আদর্শবান বক্তা কিন্তু নাই, আদর্শবান শ্রোতাও পাওয়া যায় না। শ্রোতা তো অনেক, কিন্তু আদর্শবান শ্রোতা পাওয়া যায় না। শিক্ষক বাংলাদেশে অভাব নাই, কিন্তু আদর্শবান শিক্ষকের বড় অভাব। ছাত্র বাংলাদেশে অভাব নাই, কিন্তু আদর্শবান ছাত্রের বড় অভাব। এসপি বাংলাদেশে অভাব নাই, ডিসি বাংলাদেশে অভাব নাই, কিন্তু আদর্শবান এসপি আর ডিসি পাওয়া অনেক কঠিন। আদর্শবান এসপি ডিসি খুবই কম, নাই যে তা না, আছে কিন্তু খুবই কম। ভালো মানুষের সংখ্যা, আদর্শবান মানুষের সংখ্যা সব সেক্টরে কম পাবেন। ড্রাইভার অনেক পাবেন, কিন্তু আদর্শবান ড্রাইভার কয়জন পাবেন? প্যাসেঞ্জার অনেক পাবেন, আদর্শবান প্যাসেঞ্জার কয়জন পাবেন? ভ্যানওয়ালা অনেক পাবেন, আদর্শবান ভ্যানওয়ালা কতজন পাবেন? অটোওয়ালা অনেক পাবেন, আদর্শবান অটোওয়ালা কতজন পাবেন? গেটম্যান অনেক পাবেন, আদর্শবান গেটম্যান কতজন পাবেন? সব জায়গায় সর্ব সেক্টরে আদর্শবান এবং সঠিক মানুষ, ভালো মানুষ পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক কিনা? নাকি পরিপূর্ণ ভুল বললাম? সব জায়গায় ভালো মানুষ পাওয়া মুশকিল। ভালো মানুষ পাওয়া মুশকিল কেন হচ্ছে? কারণ এই যে ভালো মানুষ তৈরির ফ্যাক্টরি আছে একটা, এমনি কোনো ফ্যাক্টরি আছে? এই যে মোবাইল তৈরি হয়, মাইক তৈরি হয়, কাপড় তৈরি হয়, সব কিছু তৈরি হচ্ছে একটা ফ্যাক্টরি আছে না নাই?
কিন্তু আদর্শবান মানুষ তৈরির ফ্যাক্টরি বাংলাদেশে কোথাও পাওয়া যাবে যে এখানে আদর্শবান মানুষ তৈরি হয়? কিন্তু আদর্শবান মানুষ তৈরি হওয়ার একটা মাত্র ফ্যাক্টরি, সেটা হলো নারী জাতি আর মা জাতি। কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়, আর মা বাবা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়। এর উল্টাটাও হয় যে খারাপ মানুষের সন্তান ভালো হয়ে গেছে, ভালো মানুষের সন্তান খারাপ হয়ে গিয়েছে, এটা কম। কিন্তু বেশিরভাগ ভালো মানুষের সন্তান ভালো হয়, খারাপ মানুষের সন্তান খারাপ হয়। এখন আদর্শবান মা যদি বানাইতে হয়, ঘরের মধ্যে বসিয়ে বসিয়ে রাখলে আদর্শবান মা, আদর্শবান মেয়ে বানাইতে পারবেন? এখন আজকে যারা বাচ্চা ছোট, এরা কিন্তু ভবিষ্যতে অন্য কারো মা হবে, এরা কিন্তু ভবিষ্যতে অন্য কারো স্ত্রী হবে। এদেরকে যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে পারি, এদেরকে লালন পালন যদি আমরা করতে পারি, তাহলে এদের মাধ্যমে একটা আদর্শ মা আমরা দিতে পারবো। আর আদর্শ মা যদি আমরা এই সমাজকে উপহার দিতে পারি, আদর্শবান মা যদি উপহার দিতে পারি, তাহলে এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। এটা কি আমার কথা বলেন? এটা বিজ্ঞানীরাই বলেছে, বিভিন্ন গবেষকেরা বলেছে যে আমাকে যদি একটা সুন্দর মা তোমরা উপহার দাও, আমি একটা সুন্দর জাতি তোমাদেরকে উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। এই যে মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আদর্শবান মানুষ কিভাবে হবে, এই সমস্ত শিক্ষা দেওয়া হয়। আদর্শবান মানুষ যদি বাড়াইতে চাই, আমার আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা লাগবে কিনা, মাদ্রাসায় পড়া লাগবে কিনা, সন্তানকে মাদ্রাসায় দিবে, মাও আসবে, সবাই দিন শিক্ষা করে আদর্শবান সন্তান এই দুনিয়ায় রেখে যেতে হবে। আদর্শবান সন্তান যদি আমরা রাখতে না পারি, আমাদের মায়েরা যদি ভালো না হয়, তাহলে এই দুনিয়া বেশি দিন টিকবে না, খারাপ মানুষ দ্বারা ভরে যাবে। খারাপ মানুষের সংখ্যা এখন কম না বেশি বলেন তো? অনেক বেশি, খারাপ মানুষের সংখ্যা বেশি। তাহলে আমরা আমাদের স্ত্রীদের, আমরা আমাদের সন্তানদের মাদ্রাসায় দিয়ে আদর্শবান মানুষ হিসাবে তৈরি করব তো ইনশাল্লাহ। এই চেষ্টা আমরা সব সময় করব। এই যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, আমরা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনি কেমন ছিলেন? হযরত ইব্রাহিম নবী হযরতে হাজেরাকে যখন মক্কার মরুভূমি অঞ্চলে রেখে গেলেন, হযরতে হাজেরা বললেন, ও স্বামী, কেন তুমি আমাকে এখানে রেখে যাও? হযরত ইব্রাহিম উত্তর দিলেন, আমি তোমাকে এই মরুভূমি অঞ্চলে রেখে গেলাম, এটা আমার কারণে নয়, এখানে রাখার যিনি আদেশ করেছেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাকে আদেশ করার কারণে আমি তোমাদেরকে রেখে গেলাম। কেমন স্ত্রী দেখেন, কেমন স্ত্রী! তিনি আর কোনো প্রশ্ন করেন নাই, তিনি বলেন যদি আল্লাহ এই আদেশ করেন আমি এখানে থাকবো, আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। সন্তান, ছোট সন্তান ইসমাঈল, তাকে রেখে গেলেন মক্কার এই মরুভূমিতে, পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। এই যে হযরতে হাজেরা যেখানে দৌড়াদৌড়ি করেছিলেন পানির জন্য, ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হজে যত মানুষ যায় ওই জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে। আল্লাহু আকবার বলেন। কেমন মা আর কেমন সন্তান! আল্লাহর সমস্ত হুকুম মেনে নিয়েছেন, নিজের কোনো হুকুম, নিজের কোনো মন মতো কোনো অভিযোগ তিনি করেন নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আমাদের নবীর বংশধর, আমাদের নবীর আগমন। তাহলে দেখেন কত কুরবানি করেছেন। আর আমাদের মা বোনেরা, আপনি একটা কিছু করতে যান, কত প্রশ্ন, যদি তাদের মন মতো না হয় আপনার আমার বাড়িতে থাকাই মুশকিল। নাকি পরিপূর্ণ ভুল বললাম? বাড়িতে থাকতে পারবো না। এজন্য মা যদি ভালো হয় তাহলে কিন্তু সন্তান ভালো হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেছেন। মা ভালো, বাবা ভালো, সন্তানও ভালো। কিন্তু সন্তান খারাপ হয় কি জন্য? মা খারাপ, বাবা খারাপ। বাবাও বিড়ি টানে,
দাদাও বিড়ি টানে, চাচাও বিড়ি টানে, ছোটবেলা থেকেই সন্তান দেখে যে সবাই বিড়ি টানে। তো এই সন্তান কি বড় হয়ে আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা বেশি নাকি বিড়ি টানার সম্ভাবনা বেশি? ও ফাঁকে গিয়ে চেষ্টা করবে যে বাপ আর দাদার সুন্নতটা একটু আদায় করি। ওই যে তেজপাতা আছে না, বা বিভিন্ন পাতা বা বিড়ির যে ওই পেছনটা থাকে, ওইটা ধরেই সে একটু চেষ্টা করবে যে বাপ আর দাদা তো ওইভাবে টানে, আমি দেখি তাদের সুন্নতটা একটু পালন করতে পারে কিনা। আর বাবা যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, ছোট্ট ছোট্ট মেয়ে দেখবেন সে রুকুতে যাচ্ছে, অনেক সময় ছোট বাচ্চা আমরা মসজিদে নিয়ে আসি না, দেখবেন ও কান্নাকাটি করে, একবার রুকুতে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়। এই সমস্ত বিষয় কখন হবে? যখন আমার আপনার মা বাবা ভালো হবে। মা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, বাচ্চাও চেষ্টা করবে নামাজে দাঁড়ানোর। সে তো বোঝে না, কিন্তু মনের অজান্তেই সে ভালো কাজগুলো করা শুরু করে দিবে। এক পর্যায়ে এই মায়ের পেট থেকে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে, তারাই হবে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, তারাই হবে শাহজালাল শাহপরান, তারাই হবে বাইজিদ বুস্তামি। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের চলাফেরা ঠিক নাই, কিন্তু আমরা আশা করে বসে আছি যে আমার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, আমার পেট থেকে শাহজালাল শাহপরান বের হবে। কখনো সম্ভব না। আগে আমাদের নিজেদের ভালো হতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর, লম্বা ইতিহাস, ওদিকে যাব না। জন্মগ্রহণ করার পর আল্লাহ তাআলা বললেন নদীতে ছেড়ে দাও। ছোট সন্তান নদীতে ছেড়ে দিতে হবে, এইটা মা হিসাবে কি মানা যায়? বলেন, মা কখনো মানতে পারবে না। আল্লাহ তাআলা আদেশ করলেন, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর ওদিকে ধরলো কে? ওই ফেরাউনের গোষ্ঠীরা। ফেরাউনের বাহিনী ধরে ফেরাউনের স্ত্রীর কাছে নিয়ে গেল। ফেরাউনের স্ত্রীর পছন্দ হয়ে গেল। দুধ তো কারোটা খায় না। পরবর্তীতে আবার এই মায়ের মাধ্যমে ফেরাউনের ঘরেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করলেন। কিভাবে করলেন? কিন্তু এই যে পরীক্ষা, মা যে পরীক্ষা দিলেন সন্তানকে নদীর মধ্যে ছেড়ে দাও, এটা কিন্তু অনেক বড় পরীক্ষা। তিনি তো জানতেন না পরবর্তীতে আমি এই সন্তান লালন পালন করব। তাহলে কত বড় পরীক্ষা আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, যে সমস্ত নারীরা ছিলেন, এই সমস্ত নারীরা দিয়েছেন। এখনো যদি এরকম ত্যাগ কোনো নারী করতে পারে, কোনো মা করতে পারে, তাহলে এই বাংলার জমিন নয়, সারা বিশ্বের মধ্যে ভালো মানুষের আর কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো মানুষ যদি বানাইতে হয়, সর্বপ্রথম ভালো হতে হবে কে? মা বোনেরা সর্বপ্রথম ভালো হতে হবে। আদর্শ মা যদি হয়, তাহলে এই মায়ের পেট থেকেই ভালো সন্তান আর আদর্শ সন্তান তৈরি হবে। এজন্য আমরা আমাদের মা বোনদেরকে আদর্শবান হওয়ার যত রাস্তা আছে সব চেষ্টা করব। একটু আমরা আগায় আসি। এই তো গেল নবীর আগের যুগের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন কেমন মহিলা ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি একজন নিষ্ঠাবান, ধনী এবং অনেক ভালো একজন মানুষ ছিলেন। সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার কথা একদিন বললেন। নবীজি বলেন, আয়েশা গো, তুমি খাদিজার ব্যাপারে আমার কাছে কিছু বলবে না, খাদিজার ব্যাপারে আমার কাছে কিছু বলবে না, কারণ খাদিজা আমার সবচাইতে উত্তম সাথী। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কারণ, খাদিজা সবচাইতে আমার উত্তম সাথী। এরপরে যত তোমরা এসেছো, খাদিজার চাইতে উত্তম আর কেউ নয়। দ্বিতীয় নাম্বার, আমার যত সন্তান দুনিয়াতে এসেছে, এই চারটা সন্তান সব সন্তানই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ধন সম্পদের দ্বারা সবচাইতে বেশি দ্বীন ইসলামের খেদমত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য খাদিজার কথা কেউ আমাকে কিছু বলবে না। খাদিজা সবচাইতে উত্তম একজন নারী। সুতরাং এখনো যদি আমরা খাদিজার মতো, আয়েশার মতো কোনো মা বোন হতে পারি, তাহলে আমাদের ওরস থেকে, আমাদের পেট থেকে যেই সন্তান আসবে, সেই সন্তান হবে বিশ্বনী। তাহলে এমন মা
আমাদের হতে হবে। এমন মা যদি না পাই তাহলে কিন্তু আমরা সন্তান উপহার দিতে পারবো না। বর্তমান সময়টা অনেক ভিন্ন। আমরা যারা ফেসবুক মোবাইল চালাইতে পারি, স্বামী স্ত্রী দুইজন রাতে ঘুমাইতে যাই, রাতে ঘুমাইতে যাওয়ার সময় স্বামীর মুখ একদিকে, স্ত্রীর মুখ আর একদিকে, দুইজনে বসে বসে ফেসবুক চালায়, তাসবিহ চালায়, তাসবিহ পড়ে। এটা কি তাসবিহ? কি করে? তাসবিহ পড়ে। তাসবিহ পড়ে ফেসবুক, আর কি ফেসবুক। এই তাসবিহ টানতে টানতে রাত 3টা 4টা বেজে গেছে। দুইজন দুইজনের মধ্যে ঘুমায় যায়। স্বামীর সাথে মহব্বত নাই, স্ত্রীর সাথে মহব্বত নাই। কয়দিন পরে দেখা যায় স্ত্রী আর পাশে নাই, স্ত্রী অন্য জায়গায় চলে যায়। এরকম আছে না নাই? এই যে এই আধুনিকতার ছোঁয়া আমাদের সব কিছু শেষ করে দিয়েছে। কিন্তু কোনো মা তার সন্তানকে যদি পেটে নেয়, সন্তানকে পেটে নেওয়ার পর খারাপ কাজ না করে, আল্লাহর বিধান লঙ্ঘন না করে, এই মায়ের পেট থেকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এমন সন্তান দান করবেন যেই সন্তান জগৎবাসীর হেদায়েতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এমন সন্তান আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই? এমন সন্তান যদি পেতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা ভালো হতে হবে। কেমন ভালো? যেমন ভালো ছিলেন সাহাবায়ে কেরামের স্ত্রীরা। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? হুদায়বিয়ার সন্ধির সময় সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলো, বলতে লাগলো, আমরা এখন উমরা করা ছাড়া এখান থেকে যাব না। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে পরামর্শ দিলেন, ও নবী, আপনি উমরার সমস্ত কাজ শেষ করে ফেলেন, দেখবেন এমনিতেই সাহাবায়ে কেরাম আপনার অনুসরণ করবে। এই যে সৎ বুদ্ধি, ভালো পরামর্শ নবীজিকে দিলেন, নবীজি এই পরামর্শ অনুযায়ী কাজ করলেন। পরবর্তীতে দেখা গেল সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ, পার্থক্য মিটে গেল। সুবহানাল্লাহ। তাহলে এমন নারী আমাদের ঘরে ঘরে দরকার, এমন মা আমাদের ঘরে ঘরে দরকার। যদি এমন মা আমরা উপহার দিতে পারি, এমন সন্তান যদি আমার থেকে থাকে, তাহলে এই জমিন আল্লাহর ওলিতে ভরে যাবে। খারাপ মানুষ আর এই জমিনে বসবাস করতে পারবে না। খারাপ মানুষগুলো ভালো মানুষের সংস্রবে থেকে এই খারাপ মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে। এজন্য ভালো একটা মা আমরা উপহার দিতে পারি না? মা বোনেরা যারা আমরা শুনছি, আমরা চেষ্টা করব আজ থেকে আমাদের জীবন চলবে কার হুকুম মতো? বলেন, আল্লাহর হুকুমে। আমাদের সব কিছু চলাবো আমরা কার হুকুম মতো? আল্লাহর হুকুম মতো। আল্লাহর হুকুম মতে যদি চলি তাহলে আমাদের সন্তানগুলো এই পৃথিবীতে আসার পর দিনের কাজ করবে, ভালো কাজ করবে। সর্বশেষ একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আমরা সবাই আফগানিস্তান চিনি না? আফগানিস্তান এমন একটা দেশ, মাঝে মাঝে শত্রুরা হামলা করে আর একজনে দখল করে নেয়। প্রায় 1826 সালের ঘটনা। আমির দোস্ত মোহাম্মদ খান, যিনি এই আফগানিস্তানের শাসক ছিলেন, ওই সময় হঠাৎ খবর আসলো, গোয়েন্দা মারফত, গোয়েন্দার মাধ্যমে জানতে পারলো যে কয়েকটা দেশ মিলে এই আফগানিস্তান দখল করার জন্য তারা আফগানিস্তানের দিকে এগিয়ে আসছে। এই খবর যখন পেয়ে গেল, যাচাই করলো যে আসলে এই খবরটা সঠিক কিনা। তো যাচাই করার পরে খবরটা সঠিক জানতে পারলো যে খবরটা ঠিক। এখন কি করবে? কয়েকটা দেশ মিলে যদি আমাদের দেশের উপর আক্রমণ করে, আমাদের বাঁচা কঠিন না? তো ঠিক তিনি চিন্তা করলেন এখন কি করা যায়। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কি করব? আমারও তো বাহিনী পাঠানো দরকার। তো বাহিনীর কমান্ডার কাকে বানাবো? এমন একজনকে বানালাম, সে গিয়ে আমার দেশটা বিক্রি করে দিল, মির্জাফরি করলো। তখন তো আর এই দেশ থাকবে না। তাহলে কি করা যায়? অনেক চিন্তা ভাবনা করলো। চিন্তা ভাবনা করার পর তার কয়েকজন সন্তানের মধ্যে বড় যে সন্তান, সেই সন্তানকে দায়িত্ব দিল যে যাও, এই যে সমস্ত দেশের যে বাহিনীরা এসে আফগানিস্তান দখল করতে চায়,
তুমি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকে প্রতিহত করবে। আর এই প্রতিহত করতে গিয়ে তোমাকে যদি যুদ্ধের ময়দানে টুকরো টুকরো হতে হয়, তুমি টুকরো টুকরো হবে, কিন্তু তুমি কখনো পিছপা হবে না। এই হেদায়েত দিয়ে এই কথা বলে ছেলেকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর কিছুদিন পরে কোনো বিজয়ের খবরও আসে না, কোনো কিছুর খবরও আসে না। এক পর্যায়ে খবর আসলো গোয়েন্দাদের মাধ্যমে যে আপনার ছেলে যুদ্ধ থেকে পলায়ন করেছে, পৃষ্ঠ প্রদর্শন করে চলে এসেছে। তো যখন এই খবর তিনি শুনলেন, তার মাথা তো ওই সময় গরম হয়ে গেল। তো আমরাও দেখবেন, আমরা যদি বাইরে কোনো বিপদে পড়ি বা ছেলে মেয়ের কারণে কোনো বিপদে যদি আমরা পড়ি, সর্বপ্রথম বাড়িতে এসে রাগটা কারে দেখায়? বলেন কারে দেখায়? স্ত্রীকে দেখায় যে তোর ছেলে এইটা করছে। এরপরে এই আমির দোস্ত মোহাম্মদ খান তিনি বাড়িতে আসলেন, রেগে বাড়িতে আসলেন, রেগে একটা অবস্থা খুব খারাপ। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী প্রথমে জিজ্ঞাসা করলো যে আপনার কি হয়েছে? বলছে কি হবে, আর কিছুই বাকি নাই, এমন একটা ছেলে জন্ম দিয়েছ যে এই ছেলে আমার সব কিছু শেষ করে দিয়েছে। বলে কি করছে আপনি বলেন? তখন তিনি বলেন যে তোর ছেলেকে আমি এই দেশ রক্ষা করার জন্য পাঠিয়েছিলাম, আর বলেছিলাম এই দেশ রক্ষা করার জন্য তোমার যদি যুদ্ধের ময়দানে টুকরো টুকরো হতে হয়, তবুও তুমি টুকরো টুকরো হয়ে যাবে, তুমি পৃষ্ঠ প্রদর্শন করবে না। কিন্তু তোমার ছেলে পৃষ্ঠ প্রদর্শন করে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছে। তখন স্ত্রী যে উত্তরটা দিয়েছে এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছেন, এই কথা কখনো বিশ্বাস করি না। আপনার গোয়েন্দা মারফত কেন, স্বয়ং যদি আসমানের ফেরেশতা এসে বলে যে আমার ছেলে যুদ্ধ থেকে পলায়ন করেছে, এই কথা আমি মা কখনো বিশ্বাস করব না। আল্লাহু আকবার বলেন না? তাহলে কেমন মায়ের বিশ্বাস যে আমার সন্তান কখনো যুদ্ধ থেকে পলায়ন করতে পারে না। মায়ের এমন বিশ্বাস, মায়ের এমন বিশ্বাস দেখে আমির দোস্ত মোহাম্মদ খান তিনি ফিরে গেলেন রাগান্বিত অবস্থায়। চিন্তা করতে লাগলেন, এমন সন্তান জন্ম দিলাম যেই সন্তানের কারণে আজ আমার সব কিছু শেষ হয়ে গেল, যেই সন্তানের কারণে আজ আমাকে অপমানিত হতে হলো। তিনি চিন্তা করেন। এর কিছুদিন পর কোনো খবর আসে না, বিজয়েরও কোনো খবর নাই, আবার পরাজয়েরও কোনো খবর নাই। হঠাৎ কিছুদিন পরে তিনি দেখতে পেলেন যে অনেক দূর থেকে বিজয় মিছিল নিয়ে কারা যেন প্রাসাদের দিকে এগিয়ে আসে। তিনি মনে মনে চিন্তা করলেন, আজকে আমি তো শেষ, আমার রাজ্যও শেষ, আমি কিভাবে পালাবো? আমি চিন্তা করতে লাগলাম, পালানোর পথ আমি কিভাবে পাই? কারণ আমার ছেলে তো যুদ্ধ থেকে পলায়ন করেছে, আর যে দল আসে এই দল এসে এখনই আমাদের সবকিছু দখল করে নিবে। এটা তিনি ভাবতে ভাবতে তিনি একবার মনে করলেন, আচ্ছা একটু দেখি কারা আসে, কিভাবে আসে একটু দেখি। জানালার পর্দা খুলে একটু দেখতে চাইলেন। দেখার পরে সর্বপ্রথম ওই সন্তানের দিকে চোখ পড়েছে। নিজের সন্তান বিজয়ের পতাকা নিয়ে সামনে এগিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। তিনি এবার চিন্তা করলেন, আমি কি ঘুমন্ত অবস্থায় নাকি জাগ্রত অবস্থায়? এটা তো মনে হচ্ছে স্বপ্ন। আমার সন্তান তো যুদ্ধ থেকে পলায়ন করেছে, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারি না। আমি এখন কি করব, একটু ভালো করে দেখি। এরপর ভালো করে দেখার পর তিনি নিশ্চিত হলেন এই সন্তানই হলো আমার সন্তান। সুবহানাল্লাহ। এরপরে তিনি বের হয়ে পড়লেন, বের হয়ে এগিয়ে আসলেন। সন্তান তার বাহিনী সহ এগিয়ে আসলেন। এগিয়ে আসার পর সালাম কালাম করলেন। তিনি এই কাহিনী দেখার পরে, এই দৃশ্য দেখার পরে হতভম্ব হয়ে গেলেন। বাড়িতে দৌড়ে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বলে, ওই স্ত্রী শোনো, একটু এদিকে আসো। স্ত্রী তখন বলে, কি ব্যাপার? কয়েকদিন আগে তো তুমি এমন রাগান্বিত অবস্থায় বাসায় ঢুকেছিলে, কিন্তু তুমি এখন এত খুশি অবস্থায় বাসায় ঢুকলে কেন? এর কারণ কি জানতে চাই?
তিনি তখন বললেন, আমির দোস্ত মোহাম্মদ খান, তিনি বলেন, স্ত্রী আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের উত্তরটা তুমি দাও। স্ত্রী তখন বলে, কি প্রশ্ন করতে চান করেন। তখন তিনি বললেন, তোমাকে যে আমি একটা খবর দিয়েছিলাম, লক্ষ কোটি টাকা খরচ করে আমি যে গোয়েন্দা বিভাগ রেখেছি, এই গোয়েন্দা বিভাগের যে খবর দিয়েছিলাম তোমার সন্তান যুদ্ধ থেকে পলায়ন করেছে, কিন্তু তুমি তো বলেছিলে আমার সন্তান যুদ্ধ থেকে কখনো পলায়ন করবে না। আসমানের ফেরেশতা যদি এসে বলে তবু আমি এই কথা বিশ্বাস করি না, এর কারণটা আমি তোমার কাছে জানতে চাই। আল্লাহু আকবার বলেন। কেমন স্ত্রী, কেমন মা! এমন মা যদি এই যুগেও থাকে, তাহলে আমার আপনার সন্তান এত ভালো হবে, এত ভালো হবে, স্বয়ং আমরা তার জন্য সাক্ষী দিতে পারবো একজন ভালো মানুষ। তিনি বলেন, এরপরে আমির দোস্ত মোহাম্মদ খান তিনি বলেন, তুমি এত আল্লাহওয়ালা কিভাবে হয়েছো? তুমি তো প্রাসাদের মধ্যে থাকো, রাজপ্রাসাদের মধ্যে, রাজপ্রাসাদে থাকার পরে আল্লাহর সাথে এমন সম্পর্ক কিভাবে করেছো? তখন স্ত্রী ডেকে বলে, স্বামী গো,